আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আপনাদের সাথে ছোট্ট এক ভিডিও নিয়ে কথা বলবো। সে বয়লার ডিস্কিলিং কি, বয়লার ডিস্কিলিং কেন করা হয় এবং বয়লার সম্বন্ধে কথা বলবো। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। আসলে যে ভিডিওটা নিয়ে কথা বলি, যে একটা ফ্যাক্টরির বা একটা ইন্ডাস্ট্রির প্রাণ বলা চলে বয়লার। একটা বয়লার যদি না থাকে, বয়লার যদি স্টিম উৎপাদন করতে না পারে, সেই ফ্যাক্টরি কোনো উৎপাদন করা সম্ভব না। এই ক্ষেত্রে প্রতিটি ফ্যাক্টরি বয়লারই হচ্ছে প্রাণ, বা আনুষঙ্গিক ইউটিলিটি সাইড থেকে যদি সাপোর্ট না পায়, সেক্ষেত্রে কোনো ধরনের উৎপাদন করা সম্ভব না। এই ক্ষেত্রে প্রতিটা জিনিসেরই একটা আয়ুকাল বা একটা মেনটেনেন্স বা একটা ক্লিনিং পার্ট থাকে, সেটা হচ্ছে যে বয়লারের ডিস্কিলিং। বয়লার সম্বন্ধে আগে জানবো যে বয়লারকে স্টিম জেনারেট বলা হয়। ইহা এমন একটি বদ্ধ পাত্র বিশেষ যাতে পানিকে তাপ প্রয়োগের মাধ্যমে স্টিমে রূপান্তরিত করা হয়। যে অবরুদ্ধ পাত্রে পানি রেখে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্প তৈরি করা হয় তাকে স্টিম বা স্টিম জেনারেট বলা হয়। এই বয়লারে যখন আমরা দিনের পর দিন যখন আমরা প্রোডাকশন পাচ্ছি বা স্টিম আমাদের সাপোর্ট দিচ্ছে, এই স্টিম দেওয়ার পিছনে অনেক কিছু থাকে। এর মধ্যে যেমন রয়েছে, এই বয়লারটাকে স্টিম তৈরি করতে প্রথমে তাপ প্রয়োগ করতে হয়। তাপ হচ্ছে গ্যাস থেকে তাপ বা ফুয়েল বিভিন্ন ধরনের স্টেপে বা তাপ দেওয়ার পরে তাপ দিলে এখানে পানি প্রয়োজন হয়। এই পানিটা যেহেতু গ্রাউন্ড ওয়াটার, এই পানিটা গ্রাউন্ড ওয়াটার থেকে তোলার পরে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করা হয় WTPর মাধ্যমে। পানিটাকে সফটিং করা হয়। যাদের সফট ওয়াটার নাই তারা হয়তো তাদের বয়লারের স্কেলটা বেশি পড়ে। যাই হোক, সফট ওয়াটার করার পরেও এই বয়লারে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল থাকে, হেভি মেটাল থাকে, যে মেটালগুলো আসলে সফট ওয়াটারের মাধ্যমে ট্রিটমেন্ট করা সম্ভব হয় না। বা একটা বয়লার দীর্ঘদিন যখন আপনার প্রোডাকশন দিবে, এরপর থেকেই বয়লারের একটার পর একটা সমস্যা দেখা দেবে হয়তো। আর যেহেতু বয়লার ডিস্কিলিং এর সিস্টেমটা বয়লারের ম্যানুয়াল বা বয়লারের কোনো বইতে বা কোথাও নেই যে ডিস্কিলিং করতে হবে, সেই ক্ষেত্রে বয়লারটা ডিস্কিলিং করার ক্ষেত্রে তেমন কোনো আজ পর্যন্ত তেমন কিছু পাওয়া যায়নি। যেহেতু ফ্যাক্টরির উৎপাদনের স্বার্থে বয়লারটা ডিস্কিলিং করা হয়ে থাকে যখন বয়লারের এফিসিয়েন্সি কমে যায়। তার আগে যদি আমি বলি যে বয়লারে যা ডেইলি অপারেট করার সময় বিভিন্ন সময় দেখা যাচ্ছে বয়লারের অভ্যন্তরে বিভিন্ন প্যারামিটার নিয়ন্ত্রণ রাখার জন্য ব্লো ডাউন বাল্বের মাধ্যমে নির্ধারিত সময়ে ব্লো ডাউন করা হয়। বয়লারের টিউবে বা প্লেটে স্কেল জমে যা বয়লারের তাপ সঞ্চালন বাধা সৃষ্টি করতে পারে। এই কারণেই কন্টিনিউয়াসলি বা প্রতিদিনই একটা ব্লো ডাউন সিস্টেম থাকে। বয়লারের স্কেল জমলে বাষ্পের উৎপাদন কমে যাবে বা জ্বালানির ব্যবহার বৃদ্ধি পাবে এবং প্লেট এবং টিউবের ভিতরে বিভিন্ন ধরনের ক্ষয় বা আয়ুকাল কমে যেতে পারে। এই কারণে বয়লারের টিউবগুলোকে ডিস্কিলিং করা হয়। ডিস্কিলিং কি বা ডিস্কিলিং কেন করা হয়? ডিস্কিলিং যদি আমি আপনাদের বলি, বয়লারে ব্যবহৃত পানি বিভিন্ন ধরনের হেভি ম্যাটেরিয়ালস দ্রবীভূত অবস্থায় বয়লারের ভিতরে যে পানিটা থাকে সেই পানিতে থাকে। এর মধ্যে রয়েছে যেমন ক্যাডমিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম, লেড, সোডিয়াম, সালফার ইত্যাদি ইত্যাদি। এই হেভি ম্যাটেরিয়ালসগুলো পানিতে দ্রবীভূত অবস্থায় থাকার কারণে পানিতে যখন তাপ সৃষ্টি করে তখন এই জিনিসগুলো এক ধরনের স্কেল হয়ে যেহেতু টিউবে থাকে, সেই টিউবের স্তর জমে যায়। আমরা যে তাপমাত্রায় পানিকে তাপ দিয়ে বাষ্প করি, ওই তাপমাত্রায় এই সকল হেভি ম্যাটেরিয়ালস বাষ্পীয় করা সম্ভব হয় না। এবং এই না হওয়ার কারণে কি ধরনের ময়লা ব্লো ডাউন দেওয়ার জন্য এই সকল ব্লো ডাউন দিয়ে এই ময়লাগুলো কন্টিনিউয়াসলি আলাদা করা হয়। সেই জন্য এই সকল হেভি মেটালস দিন দিন ক্রমাগত বয়লারের টিউবের ওপর এক ধরনের স্তর সৃষ্টি করে, যাকে আমরা এক্সেল বলে থাকি। স্কেল দেখতে সাদা, ধূসর, কালো বর্ণের হয়ে থাকে। এই সকল স্কেলকে আস্তে আস্তে বয়লারের টিউবে ক্ষত সৃষ্টি করে, এক পর্যায়ে বয়লারের টিউব নষ্ট করে দেয়। উক্ত স্কেলকে বিশেষ পদ্ধতি এক ধরনের কেমিক্যাল দিয়ে অপারেশনের মাধ্যমে বয়লারকে ডিস্কিলিং বলা হয়। ডিস্কিলিং করার ক্ষেত্রে এই বয়লারের ভিতরে কেমিক্যাল এবং এক নির্দিষ্ট একটা তাপমাত্রায় 24 ঘন্টা রাখতে হয়। রাখার পরে যে স্কেলগুলো থাকে অনেকটা এরকম আপনার নরম হয়ে যায়। মানে নরম হয়ে গেলে তখন এটাকে ভিতরে বয়লারকে ঠান্ডা করে ভিতরে ঢুকে এই স্কেলগুলো আস্তে আস্তে পরিষ্কার করা হয়। পরিষ্কার করার পরে এই স্কেল থেকে অনেক ধরনের, যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক স্কেল, এগুলো আমরা বয়লার থেকে বের করতেছি। বের করার পরে এই স্কেলগুলো যখন বের হয় তখন এই বয়লারের এফিসিয়েন্সি আস্তে আস্তে বাড়তে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কি পরিমাণ যে টিউবের ভিতর থেকে স্কেলগুলো জমছে কেমিক্যাল দেওয়ার পরে। এই স্কেলগুলাই হচ্ছে বয়লারের স্কেল। সর্বশেষ একটি কথা বলবো, যারা বয়লার অপারেশন বা বয়লার অপারেটিং করে তারা তাদের ওই ফ্যাক্টরিতে যদি সফট ওয়াটারের মাধ্যমে পানিটা সঠিকভাবে ট্রিটমেন্ট করে যদি বয়লারের পানি প্রয়োগ করা যায়, সেই ক্ষেত্রে বয়লারের ডিস্কিলিং বা স্কেলিং করা লাগবে না। স্কেল কম পরিমাণ জমবে এবং বয়লারের এফিসিয়েন্সি ভালো থাকবে।
এই ক্ষেত্রে বয়লারের প্রতিটি বয়লারের নিজস্ব একটা WTP প্ল্যান থাকবে, যেখানে আপনার সফট ওয়াটারটাকে হার্ডনেস 0 রেখে যদি বয়লারে পানি দেওয়া যায় সেক্ষেত্রে বয়লারও ভালো থাকবে এবং বয়লারের ইফিসিয়েন্সি ভালো পাওয়া যাবে।